সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হুসনে আরা বলছি। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতো যা থাকছে রান্না বান্না, সেটার একটুই ভিন্নভাবে আজকে ভিডিওটা করেছি। তো বাসায় হঠাৎ করেই মেহমান আসবে, আর হঠাৎ করে যদি ফোনটা দেয় তাহলে যে কীরকম আর কি কীভাবে যে আপ্যায়ন করতে হবে সেটাই আজকে একটু আপনাদের সাথে শেয়ার করছি। যদি হঠাৎ করে এরকম ফোন আসে যে বাসায় মেহমান আসবে, তখন কিভাবে তড়িঘড়ি করে আমরা রান্নাবান্না সেরে নিই একবারে সিম্পলভাবে, কিন্তু কিভাবে দ্রুত করা যায় সেটাই আজকে একটু টিপস হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর বিশেষ করে আমি যেভাবে মুরগির রোস্টটা রান্না করি সেটাই আজকে আর কি ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে যদি মুরগির রোস্ট রান্না করেন, দেখবেন বাবুর্চিদের রান্নার চাইতে কিন্তু কম হবে না। খুবই ভালো লাগে এভাবে রোস্ট খেতে। আর যেহেতু এটা আমার যারা আসবে বাসায় মেহমান তারাই কিন্তু রিকোয়েস্ট করেছে, তাদের রিকোয়েস্টেই কিন্তু আজকে আমার এই ঝটপট রান্নাটা করে নিচ্ছি। তারা কি খাবে সেটাই আর কি আমাকে বলেছে, সেটাই আমি আজকে করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তাই দেখতে থাকুন কিভাবে করছি। কথা বলতে বলতে কিন্তু আমি তেল দিয়ে পেঁয়াজ, আস্ত মশলা দিয়ে এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবং অন্যান্য মশলাগুলো দিয়েছি, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম কিছুটা এখন জায়ফল জয়ত্রীর বাটা আর হলো পোস্তদানা বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি আরেকটু পানি দিয়ে নিলাম। দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে তারপরে আমি এখানে 12 পিস মুরগি নিয়েছি। তো এই মুরগিগুলো সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তাই এখানে আমি দিয়ে দিলাম হলো আধা কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে আবার ফিরে আসছি। দিয়ে দিলাম হলো আস্ত কিছু কাঁচামরিচ দেওয়ার পর একবারে ভালো মতো পানি উঠে এখানে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আধা কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ। আর দিয়ে দিলাম হলো এখন আমি এখানে বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম বেটে নিয়েছি। আপনাদের কাছে যে কোনো বাদাম থাকলে দিয়ে নেবেন, কিন্তু কাজু বাদামটা বাদামের বাটাটা দিলে রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব। আর আমি রোস্টটা কিন্তু মাখো মাখো একটু ঝোল রাখবো, একেবারে শুকিয়ে ফেলবো না। চাইলে আপনারা একেবারে শুকিয়ে নিতে পারেন, তা আমি একবারে শুকাচ্ছি না। একটু মাখো মাখো ঝোল থাকলে রোস্টটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন আমি ভালো মতো এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন আর একটা লাইক দিয়ে নেবেন। আর অল বাটনটা অন করার সময় আপনাদের কাছে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের কাছে অনায়াসে চলে যাবে। আর আপনারা কিন্তু সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তার সর্বশেষে আমার রোস্টটা হয়ে গেল। শেষে আমি 2 টেবিল পরিমাণ ঘি দিয়ে নিলাম, দিয়ে ঢাকনা দিয়ে মৃদু আঁচে 5 মিনিটের মতো রেখে তারপরে রান্নাটা শেষ করেছি। আর এখানে আমি প্লেন পোলাওটা রান্না করেছি। তো এটা আপনাদের একটু আর কি পুরো রেসিপিটা দেখাচ্ছি না, আর কি যতটুকু সম্ভব দেখানোর একটু দেখিয়ে দিলাম। তারপরে তাড়াহুড়ো করেই আমি এখন গরুর মাংসটা রান্না করছি। তা গরুর মাংসটা কিন্তু রান্না করতে আমাদের অনেক সময় লেগে যায়, 1.5 থেকে 1 ঘন্টা সময় তো লাগেই গরুর মাংস সিদ্ধ হতে। তার জন্য আমি এই যে প্রেশার কুকারে নিয়েছি, প্রেশার কুকারে আমি
সব কিছু দিয়ে ময় মশলা দিয়ে একবারে হাতে মেখে তারপরে এটাকে প্রেসার কুকার বন্ধ করে এটাকে আমি 4টা সিজ দিয়ে নিয়েছি। এভাবে যদি আমরা মেহমান বলে কোনো কথা নেই, যদি এমনিও আমরা বাসাতে যদি প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করে নিই তাহলে কিন্তু আমাদের গ্যাস সাশ্রয় হয়। আর যারা নাকি আমরা এলপি ব্যবহার করি, মানে এলপি গ্যাসটা ব্যবহার করি, তাদের কিন্তু সংসারে অনেক আয় হয়। আমরা নিজেরাই আমাদের নিজেদের সংসারে কিন্তু অনেক কিছুই আয় উন্নতি করে থাকি এবং টাকা বাঁচিয়ে থাকি। এখন কিন্তু এলপি গ্যাসের অনেক দাম, আর যেহেতু দেশে এমনিই গ্যাস সংকট দেখা দেয়, তার জন্য কিন্তু আমরা এভাবে গরুর মাংসগুলো রান্না করতে পারি। ডালও আমরাও কিন্তু এই প্রেসার কুকারে আমি রান্না করে থাকি। আর আমি প্রতিদিন ডাল রান্না করি না, সেই ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কিভাবে একদিন ডাল রান্না করে 3 দিন পর্যন্ত আমি সেই ডালটা খেয়ে থাকি। একেবারে ডালটা তখন যেভাবে খেলে মনে হবে দেখে যে একবারে টাটকাই রান্না করেছেন। তাই ওটার রেসিপিও আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিওটা আমি করে রেখেছি, কিন্তু সময় সুযোগ বুঝে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এভাবেই আমি সবগুলো রান্না করে নিয়েছি। আর ফ্রোজেন করা আমার কিছু গরুর মাংসের কাবাব ছিল, সেটা আমি একটু বের করে ভেজে নিয়েছি অফ ক্যামেরাতেই। তা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আপনাদের সাথে একটু সিম্পলভাবে শেয়ার করলাম। কেমন হলো আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর চাইলে আপনারা আমার মতো করে এভাবে হঠাৎ মেহমান আসলে তাড়াহুড়ো করে রান্নাগুলো সেরে নিতে পারেন। আর আলহামদুলিল্লাহ মেহমানরা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে। আর শেষে ডেজার্ট হিসাবে আমি দুধ সেমাই ও ভুনা সেমাই দিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।